إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই গত টপিকটার একদম শেষ কয়েকটা লাইন পড়ব, তারপর নতুন টপিকে যাব, এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু হিজরত নিয়ে যে এক্সট্রিমিজম গুলো আছে ফ্রম দ্য সোসাইটি, ইমিগ্রেটিং ফ্রম দ্য সোসাইটিজ অথবা সোসাইটি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা নিয়ে আমাদের ভিতরে অনেক কনফিউশন আছে। ধরেন আমরা যে লাইনটা নেই অফিসিয়ালি বা যেটা মনে করি, অফিসিয়ালি বলতে সেটাই আমরা শুদ্ধ মনে করি বলে এটা করি, সব আলোচনা জামা সব স্কলাররা যেটা মনে করে সেটা হচ্ছে যে প্রাইমারিলি অমুসলিম দেশে, ওয়েস্টার্ন কান্ট্রিজ বা যেসব অমুসলিম দেশ আছে দুনিয়ায়, ঐশ্বর্যপূর্ণ দেশ, সেগুলোতে মাইগ্রেট করাটা হারাম প্রাইমারি। কিন্তু আমরা আবার এটা বলি না যে ওইখানে যারা মাইগ্রেট করছে বা থেকে গেছে বা থাকতেছে তারা ইসলামের বাইরে চলে গেছে, এটা কিন্তু আমরা কখনোই বলি না। তারা গুনাহগার মুসলিম, তাদেরকে আমরা আহ্বান করব তারা যেন ল্যান্ড অফ ইসলাম যেখানেই হোক সেখানে চলে যায় বা মাইগ্রেট করার চিন্তা করে, বিশেষ করে বাচ্চা কাচ্চাদের জন্য। কিন্তু আমরা কখনোই বলি না যে তারা ইসলামের বাইরে চলে গেছে। কিন্তু দেয়ার আর এক্সট্রিমিস্ট মানে গ্রুপস যারা বলবে যে তুমি তো ইসলাম থেকে বাইরে গেছো কারণ তুমি সব দেশে থাকো। তো আমরা হিজরত নিয়ে কথা বলবো আজকে। তার আগে গতদিনের শেষ অংশটুকু একটু পড়বো, আরো কয়েকটা পয়েন্ট রয়ে গেছে গতদিনের পর থেকে। আমরা পড়তেছিলাম যে তাদের বলতে যারা এক্সট্রিমিস্ট গ্রুপ, তারা আপনাকে দুই ধরনের সেকুলেশনের কথা বলে। একটা বলে যে আত্মিক সেকুলেশন, একটা বলে ফিজিক্যাল সেকুলেশন। আত্মিক ভাবে আপনি সমাজ থেকে, সংসার থেকে, দেশ থেকে, জাতির থেকে, আত্মীয় স্বজন থেকে নিজেকে আলাদা করবেন। ওদের ভিতর থেকেও মনে করবেন যে আপনি তাদের সাথে, তাদের ভিতর থেকেও আপনি জানবেন যে আপনি তাদের সাথে নাই। এটা হলো আত্মিক সেকুলেশন। আর ফিজিক্যাল সেকুলেশন হচ্ছে ফিজিক্যালি সবাইকে ত্যাগ করবেন, অ্যাজ মাচ এজ পসিবল ত্যাগ করে চলে যাবেন ইত্যাদি। আমরা দেখছি যে দুইটাই চরমপন্থীদের কথা। ইসলামের রসুলের আল্লাহর কথা হচ্ছে নর্ম হচ্ছে আপনি কষ্ট হইলেও সমাজের ভিতর থাকবেন, সংসারের ভিতর থাকবেন। এক্সেপশন হচ্ছে আপনি সেকুলেশনে যাবেন। সেই এক্সেপশন কখন হবে? আপনার মন গড়া ভাবে সেটা হবে না, সেটা শরিয়ার নিয়ম মেনে হবে, এবং সেগুলোর ক্লজ গুলো আমরা পড়ছি। তা আজকে মানে গতদিন আমরা পড়তেছিলাম যে তাদের যুক্তির অসারতা সেগুলো পড়তেছিলাম। সেখানে আমরা একটা জায়গায় এসে থামছিলাম, সেখান থেকে আর কয়েকটা পয়েন্ট আছে পড়ে আমরা হিজরতে এসে যাব। আচ্ছা, the disbelief by a spouse under no circumstances allow one to live with her. যদি সত্যি আপনার স্পাউস, আপনার ওয়াইফ যদি সত্যি বিশ্বাস হারায় ফেলে, ইসলাম থেকে বের হয়ে যায়, তার সাথে কোনোভাবেই আর থাকাটা পারমিসিবল না। কিন্তু আমরা দেখছি যে এই এক্সট্রিমিস্ট গ্রুপগুলোর মানে একটা সেকুলেশন বাই হার্ট মনে করেন, তারা ওই ওয়াইফের সাথেই ঘর করতেছেন এবং ধরে নিতেছেন যে এখন মক্কার জিন্দেগি চলতেছে। মক্কার জিন্দেগি যেমন একজন হাজব্যান্ড বিশ্বাসী হলে ওয়াইফ বিশ্বাসী নাও হয়ে থাকতে পারতো, এরকম একটা সময় ছিল, ট্রানজিশন। তো সেটা কোনো মতেই আর পারমিসিবল না এখন। যেটা আমরা বলি যে অ্যাবসলিউট সেন্সে আর কোনোদিন মক্কার জীবন আসবে না। আমরা মক্কার জীবনের মতো তুলনা করতে পারি, কিছু কিছু জিনিস সেটার সাথে এই করতে পারি, মানে বলতে পারি যে আমাদের অবস্থাটা ওইরকম। কিন্তু মক্কার জীবন বলতে যেটা আসলে বোঝায় সেটা আর কোনোদিন আসবে না। বিকজ মক্কায় ধরেন সুদ খাওয়া জায়েজ ছিল, মদ খাওয়া জায়েজ ছিল, আপনার জায়েজ ছিল বলতে নিষিদ্ধ হয় নাই, বা আরো অনেক কিছু ছিল। কিন্তু গ্র্যাজুয়ালি যখন একবার নিষেধ হয়ে গেছে, এটা আর কোনোদিন আর ওই পজিশনে যাবে না যে আপনি এখন খান পরে খান না, এখন করেন পরে করেন না, এটা আর কোনোদিন হবে না। ঠিক যেভাবে আমরা বলছি যে জাহিলিয়াত বলতে যেটা বোঝাই, যেটা সৈয়দ কুতুব কয়েন করছেন বা আরো যারা বিপ্লবপন্থী ইসলামিস্ট ছিলেন তারা এটাকে কয়েন করেন, জাহিলিয়াত আর কোনোদিন অ্যাবসলিউট জাহিলিয়াত আর আসবে না। কোন একটা সোসাইটি, কোন একটা পকেট জাহিলিয়াতে থাকতে পারে, কিন্তু দুনিয়াতে জাহিলিয়াত যেটা ছিল কোরআন পূর্বক, সেটা আর কোনোদিন আসবে না। সেটা আসবে লাস্টে, একদম কিয়ামতের সময় আসবে, কিয়ামতের আগে। সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত, হোল্ড নট দ্য ডিসবিলিভিং ওমেন অ্যাজ ওয়াইফস। এই যেমন এই আয়াতটা কোট করছে যে এটার আর কোনো স্কোপ নাই। আপনার ওয়াইফ যদি ডিসবিলিভিং হয়, সে আর আপনার ওয়াইফ থাকতে পারে না, মুসলিমের ওয়াইফ থাকতে পারে না। আসল আদার ওয়ে রাউন্ড, এটা থাকতে পারে না। সো সিমিলারলি দ্য ডিসবিলিভ অফ দ্য ওয়ান who slaughters an animal
does not permit its consumption. এবং আপনি যদি সত্যি কাউকে মনে করেন যে সে বিশ্বাসী না, তাহলে তার জবাই করা এটা কিন্তু আপনি কিছুতেই খেতে পারেন না, কোনোভাবেই পারমিসিবল হয় না। এখন কথা হচ্ছে যে আমি আপনাদের এখানে ছোট্ট একটু বলে রাখি যে আমাদের দেশের ব্যাপারে যেটা হবে, আমাদের দেশে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে কসাইখানা থেকে আপনি গোশত কিনে খাবেন, বিসমিল্লাহ বলে রান্না করে খাবেন, জেনারেল প্রিন্সিপাল, কারণ এটা মুসলিম দেশ। কিন্তু যদি একটা পার্টিকুলার কষের ব্যাপারে আপনি জানেন যে সে আল্লাহর নাম নেন বা সে এক কোপে কেটে ফেলে বা কিছু একটা যেটা ইসলাম পারমিট করে না, তারটা আপনি খাবেন না। কিন্তু আপনার ডিপ করার দরকার নেই। আপনি ধরেন অমুক বিরিয়ানি হাউসে বিরিয়ানি খাইতে বসে চিন্তা করার দরকার নেই মুরগিটাকে আল্লাহর নামে জবাই করছে কিনা। এটা জেনারেল প্রিন্সিপাল সকল মুসলিম দেশের জন্য, শুধু আমাদের দেশ না, আমাদের দেশ না, সকল মুসলিম দেশের জন্য, সৌদি আরব সহ মানে যত মুসলিম দেশ আছে সবকটার জন্য এটা কিন্তু আমাদের দেশে মানুষজন তো অত সিরিয়াস না। আমি সৌদি আরবে আমার জামাইয়ের সাথে ওয়েট মার্কেটে গেছি, ওই গোশতের মার্কেটে গিয়ে গোশত কিনছি করছি, মানে আমার জামাই বলতেছিল এবং বলতেছিল যে কোনোভাবে যদি তারা জানে, সৌদি আরবে তো ধরেন ফিলিপিনো আছে, ইন্ডিয়ান আছে, এইটার সাথে যদি কোনোভাবে জানে যে কোনো অবিশ্বাসী আছে, জাস্ট কাটা ছেঁড়ার সাথেও আছে, মানে আসল জবাই না করুক, প্রসেসিং এর সাথে আছে, এটা তারা টলারেট করে না। খুব সিরিয়াস তারা এই ব্যাপারে, মানে প্রসেসটাতেই তারা ওইরকম কাউকে টলারেট করে না। যাই হোক, এরপরে হচ্ছে তাইলে কি দাঁড়ালো যে আমরা কোন যুক্তিতে যে আমরা মনে মনে আমরা এটা বলতে পারবো না যে আমি আসলে এই যাদের ভিতরে থাকতেছি সবাইকে অবিশ্বাসী মনে করি, কিন্তু আমি বাইরে দিয়ে দেখাই যে তাদেরই একজন আমি, তাদের ওই বউটাও আমি রাখছি, আবার তাদের কাটা তাদের জবাই করে মাংসও খাচ্ছি, এটা হইতে পারে না। মানে আপনি মিডওয়ে হইতে পারেন না, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা গ্রে কোনো এরিয়া নেই। আচ্ছা, তারপরে বলতেছে ম্যারিং অফ ওয়ান্স ম্যারিড মাদার এন্ড সিস্টার উইদাউট এ ডিভোর্স ডিউ টু দ্য ক্লেম of the old husband being disbeliever is indeed a grave crime. এটা বড় একটা গুনার কাজ, বড় একটা খারাপ কাজ। যে আপনি ওই যারা এক্সট্রিমিস্ট তাদের কথা বলতেছে, চরমপন্থীরা কি করছে তখন বা এখনো করে, নিজের মা এবং বোনকে অন্যের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে উইদাউট ওই আগেরটা ডিভোর্স না করে, ক্লেম করতেছে যে ওরা তো অবিশ্বাসী অটোমেটিক্যালি হয়ে গেছে। এটা বিশাল বড় ক্রাইম, কারণ এটা আপনার কাজ না। প্রথম কথা হচ্ছে আপনার কাজই না, এটা কাজ হচ্ছে কোর্টের, কাজী বা ইসের সিস্টেমের। হ্যাঁ, এটা আপনার কাজই না। তা বলছে যে অত্যন্ত বড়ই। কেন এটা ABCD বলে একটা পয়েন্ট দিচ্ছেন। এক নম্বর হচ্ছে দিস ইজ বেসড অন দেয়ার ক্লেম দ্যাট দ্য হাজব্যান্ড ইজ এ ডিসবিলিভার, হাজব্যান্ড ইমান হারায় ফেলছে, এই ক্লেমের উপরে তারা এটা করে। বাট দে ডিড নট এস্টাবলিশ দ্য শরিয়া প্রুফ এগেইনস্ট হিম, যেটা আমরা বলি হুজ্জত কায়েম করে নাই তার এগেইনস্টে। কোনো একটা মানুষকে, মুসলমানকে মুখ দিয়ে কখনোই বের হবে না, আপনার মুখটা সিল করে রেখে দিবেন, একটা মুসলমানকে অবিশ্বাসী বলবেন না কখন। আর বললেই তো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে ওয়ান অফ দেম ইজ, সেটা যদি যারে বলছেন সে হইলে সে ঠিক, আর না হইলে আপনার নিজের উপর ফিরে আসবে। এটি তো গেলই। আর এছাড়া হচ্ছে এটা বলার নিয়ম হচ্ছে কি, এটা কারা বলবে, এটা আপনার কাজই না। প্রথম কথা, এটা হুজ্জত কায়েম করতে হবে, মানে তার উপরে প্রুফ করতে, এস্টাবলিশ করতে হবে, এবং এটা আপনার কাজই না। ইভেন এভারেজ আলেমেরও কাজ না, এটা আসলে কোর্টের কাজ। এটা আসলে কোর্টের কাজ, বা এটার মুজতাহিদ আলেম যারা বিচারকের আসনে আছেন বা ওই ধরনের তাদের কাজ, এটা আপনার কাজই না। এবং সেখানে কি হুজ্জত কায়েম করতে হবে। সো মাচ সো দ্যাট আমাদের দেশে, আমি বলছি আপনাদেরকে, আকরামুজ্জামান ভাইকে আমাদের হালাকাতে জিজ্ঞেস করা হয়েছে, কোন একজন বাংলাদেশি চালু আলেমের কথা জিজ্ঞেস করা হয়েছে যে উনি কি মুসলিম নাকি, কারণ ওনার বইয়ে পাতায় পাতায় শিরক আছে। আকরামুজ্জামান ভাই বলছেন যে হ্যাঁ, ওনাকে আমরা মুসলিম বলবো, কারণ ওনার উপর হুজ্জত কায়েম করা হয় নাই। হুজ্জত কায়েম করা মানে কি, ডাকলেন, বসাইলেন, ভাই আপনি যেটা লিখছেন এটা মেজর কুফর, মেজর শিরক, আপনি এটার জন্য তওবা করেন, আপনার এটা লেখা ঠিক হয় নাই, আপনি এটা উইথড্র করেন। হ্যাঁ, দেন উনি বললেন যে না, আমি তারপরে মনে করি আমার এটা ঠিক আছে। এই পর্যায়ে কিন্তু আসলে যাওয়া হয় না। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন, তার লিটারেচার অ্যাভয়েড করেন বা করেন, কিন্তু তার ব্যাপারে এটা বলবেন না। এটা একটা পয়েন্ট। তারপরে বলতেছেন যে রুলিং কনসার্নিং অ্যাপোস্টেসি and the nullity of a marriage contract is not left to the individual, যেটা আমি বললাম, যেটা আপনার টম ডেকের কাজ না, ইন্ডিভিজুয়ালের কাজ না, ব্যক্তির কাজ না, among the people. Instead it is for the ruler and his representatives in the sharia, either ruler অথবা কাজী। আমাদের দেশে কাজীরা তো অফিসিয়াল অথরিটি, অথবা ওই ধরনের যাদের অথরিটি আছে তারা, sharia court system. If this matter were left to free and open, it would lead to গ্রেট মিসচিফ এন্ড ইভিল। এটা যখন ফ্রি করা হয়, এই জিনিসগুলো ফ্রি করা হইলেই কি সমাজের মারামারি, কাটাকাটি, হানাহানি, সকালে বিয়ে করবে, বিকালে বলবে বিয়া নাই, বুঝছেন না? ইচ্ছা মতো বিয়ে আছে, ইচ্ছা মতো বিয়া নাই। এই যে মানুষে দেখেন না, এই কয়দিন আগে দেখলাম এই 33 বছর বয়সে 48টা বিয়ে করছে বা কিছু, মানে
এই তো কয়েকদিন আগে উঠছে। এগুলো কি করে? এগুলো করে কিন্তু তোমার লাগে আমার বিয়ে আছে, তোমার লাগে আমার বিয়ে নাই, বুঝছেন না? একটা কিছু বলে দিল বিয়ে নাই, একটা কিছু বললো বিয়ে আছে। কখনো মন্দির আছে না, আল্লাহ সাক্ষী রেখে তো বিয়ে করে ফেলে। আমাদের বইয়ে পড়েন না আপনার? গল্পের বই তো ভর্তি আছে, এটা আল্লাহ সাক্ষী রেখে বিয়ে করে ফেলে। বাংলাদেশি, হ্যাঁ বাংলাদেশি। খবর পড়ে যখন প্রেগনেন্ট হয় তখন খবর পড়ে কোথায়, তাই না? আচ্ছা, যাই হোক। তারপর বলতেছে রুলারের ব্যাপার, এটা ওপেন নাই আসলে কথা। এই জিনিসগুলা বিয়ে শাদী, তাকফির মানে কে মুসলিম কে মুসলিম না, তারপরে আপনার এই কতগুলো জিনিস হচ্ছে রুলারের রেসপন্সিবিলিটি অথবা সিস্টেমের। যে ঈদ কখন করবেন করবেন না, এটা একটা ফিত। এটা যখনই পাবলিকে ডিসাইড করতে যাবে তখনই কিন্তু ফিতনা। যখনই পাবলিক ডিসাইড করতে যাইতেছে যে এটা কি করা যায় ওটা কি করা যায়, তখনই ফিতনা। এই যে আমাদের দেশে গ্রামগুলাতে এই জিনা ব্যভিচার বা হয় রিয়েল অথবা ফ্রেন্ডও হইতে পারে, অনেক রকম অভিপ্রায় থাকে এইসবের পিছনে। কারো সম্পত্তি নিয়ে নেওয়া, কারো ওয়াইফকে আবার বিয়ে করা, এই ধরনের অনেক কিছু থাকে, কিন্তু অনেক খারাপ জিনিস থাকে। এগুলো লেফট টু পাবলিক যখন, তখনই কিন্তু ফিতনাটা হয়েছে। সেই যে সিস্টেম থাকতো যে এটা এখান থেকে হইতে হবে, এর কাছে যেতে হবে এখানে, তাহলে কিন্তু ফিতনাটা হইতো না। কিন্তু যারা করে তারা সামহাও এটাকে এস্টাবলিশ করতে পারে, বা তারা একটা অথরিটি নিয়ে নেয় হাতে, মোড়ল হোক বা গ্রামের কোনো হুজুর হোক, এটা তার অথরিটি নাই, সে যেটা করতেছে। অনেকে মনে করে যে আছে, একটা নাই। আচ্ছা, তারপরটা হচ্ছে ম্যারেজ ইজ in that fashion leads to evils, accusation of adultery, blood ties being mixed and confusion in society. Obviously এটা খারাপ জিনিস আনবে। যখনই আপনি আপনার মাকে, আপনার বোনকে ডিভোর্স ছাড়া অন্যখানে বিয়ে করে দিলেন, এগুলাতে কি অ্যাডাল্টারি হচ্ছে। তাহলে তো বিয়ে যদি থেকে থাকে তাহলে অ্যাডাল্টারি। এটা কে বলবে আছে কি নাই? আপনি বলবেন না। আরেকটা যেটা হয় যে ব্লাড টাইয়ের থাকে না, ব্লাড টাই এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কেন ইসলামে বিয়েকে ওয়ালিমার মাধ্যমে কেন পাবলিক করতে বলা হয়েছে? সো দ্যাট আপনি কোনোভাবে কোনো ইনসেস্ট সে না পৌঁছান। বুঝলেন এই ব্যাপারটা? আমি একটা বিয়ে করছি আপনাদের জানায়, আর একটা বিয়ে করছি না জানায়, আমার 2 ঘরের ছেলে মেয়ে আছে। এই ছেলে এবং এই মেয়ে, 2 ঘরের ছেলে মেয়ের ভিতর কখনোই কোনো বিয়ের রিলেশন হইতে পারেই না। কিন্তু যদি আমি গোপন করি একটা বিয়ে, তাহলে কিন্তু হইতেও পারে, এবং হয়েছে, রিয়েলিটিতে হয়েছে এরকম। তো এই জিনিসের জন্য কি বলতেছেন যে এইরকম যখন নিজের হাতে তুলে নিবেন আইন এবং নিজে নিজে করবেন, তখন এই সম্ভাবনা চলে আসবে যে আপনার যা নিষিদ্ধ সেই জিনিসগুলো হয়ে যাবে। আচ্ছা, এরপরের পয়েন্ট বলতেছেন শেষ, বিয়ে নিয়ে শেষ। এরপরটা হচ্ছে দ্য স্টেটমেন্ট দ্যাট ইজ ফরবিডেন টু প্রে ইন দ্য মস্ক বিকজ দে আর জাহিলিয়া প্লেসেস অফ ওয়ার্শিপ ইজ ফলস অ্যাজ ওয়াজ এক্সপ্লেইনড আর্লিয়ার। মসজিদে যে নিষেধ করে তারা আমাদেরকে নামাজ পড়তে বা এভারেজ মসজিদে, যে এগুলা জাহিলিয়াতের জায়গা, এই জিনিসটা যে ফলস, এটা আমরা আগে আলোচনা করছি, বিকজ আমরা বলছি যে আর অ্যাবসলিউট জাহিলিয়াত আসবে। আর 9 নম্বর হচ্ছে ওয়ান অফ দ্য টেলটেল সায়েন্স, এটা ইঞ্জিনিয়ারিং পাইছেন এটা শব্দ টেলটেল। আচ্ছা, টেলটেল কথাটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং শব্দ, এটা যদিও শুনতে মনে হয় মানে একটা চিহ্ন দিয়ে আপনি বুঝে গেলেন যে স্টোরিটা কি। ধরেন আমি একটা উদাহরণ দিই, জাহাজের একটা মেশিনারি কথা বলতেছি। একটা প্লেট, ধরেন 1000 খানেক প্লেটকে, মানে 2 ধরনের প্লেটকে পাশাপাশি আঠা দিয়ে জোড়া লাগে, একটা হিট এক্সচেঞ্জার হয়, কুলার হয়, প্লেটটা কুলার বলে, হিট এক্সচেঞ্জার, ঠান্ডা করে বা গরম করে। এখন এটার কিন্তু এই যে 1000টা প্লেট আছে, এটা লিক করার খুব চান্স থাকে, সামান্য ডিফারেন্স, মানে এইটা সামান্য মাঝখানে গ্যাপটা, এটা লিক করার থাকে। তো এটার নিচে করে কি, ছোট্ট একটা ফুটা রেখে দেয়, যেটা দিয়ে লিক করলে সবাই সেখানে জমা হবে এবং আপনি দেখবেন। এটাকে আমরা বলি টেল হোল। মানে এই ফুটার দিকে তাকায় যদি ভিজা দেখেন তাহলে লিক করতেছে, আর এই ফুটা যদি শুকনা হয় তাহলে আপনার বন্ডিংটা ঠিক আছে প্লেটগুলার। এই কথাটা হলো টেল। মানে যা আপনাকে পুরো স্টোরিটা বলে দেয়, একটা চিহ্ন থেকে পুরো স্টোরিটা আপনি জানেন। তো এখানে বলতেছে ওয়ান অফ দ্য টেল সাইন, এটা উনি কেন ইউজ করছেন আমি জানি না, এটা তো আসলে ইঞ্জিনিয়ারিং একটা টার্ম, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টার্ম। আসলে এখানে আছেন নাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেউ? ওই যে আছে, আপনিও না? তাহলে ঠিক আছে, এটা একটা ওইরকম টার্ম। মানে একটা যদি আপনি বুঝে ফেলেন যে ব্যাপারটা কি। অফ দ্য পিপল অফ এক্সট্রিমিজম, যারা চরমপন্থী, তাদের টেল সাইন হচ্ছে অ্যান্ড হেরেসিস মানে বিদাতের যারা, বা ইজ দ্যাট their views are self contradicting। দেখবেন যে একটা ভিউ, একখানে একটা কথা বলছে, ওইটাই কন্ট্রাডিক্ট করতেছে। যেমন উদাহরণ দিই আমি, যে তারা একদম জোর গলায় বলবে যে মানে অবিশ্বাসী কাউকে বিয়ে করা যাবে না, ইয়েট কিন্তু তারা তাদের সাথে গল্প করতেছে।
ওই যে প্রথমটা যেটা বললাম যে আত্মিক সেকুলেশন, যেটা ভর করতেছে। And therefore they often have to resort to exceptions, এবং তার জন্য কি বলবে, যারা এক্সেপশনের দিকে যাবে, যে না এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এরকম কথা বলবে আর কি। যত রকম বিদাতি আছে সবাই, যত ধরনের বিদাতি আছে সবাই। আপনাদের সুফিদের কথা বলছি না, ইংল্যান্ডের সুফি আছে এরকম হালাকায় জনি ওয়াকার খাইতেছে তাদের শায়েখ হুইস্কি, তো সাগরেদরা বলতেছে যে এটা তোমার আমার জন্য মদ, ওনার জন্য কিন্তু মদ না, এক্সেপশন, বুঝছেন না? খাস অফ দ্য খাস। সুফিদের তো তিনটা স্টেট আছে, একটা খাস, একটা খাস অফ দ্য খাস, আর একটা হলো নর্মাল আম জনতা। আমরা খাসদের জন্য একটা রুলিং, আর খাস অফ দ্য খাস হলে সে সবকিছু রূপ দেয় আর কিছু লাগে না। তো বেলাল ফিলিপসের ইসে জানেন না, একটা ঘটনা শুনছেন নাকি? বেলাল ফিলিপসের বক্তৃতা আছে, আমি চাইলে লেকচারটা দিব আপনাদের। 70-এর উপরে বয়স সুফি সাহেব, একটা মেয়ে, সে যখন ছোট ছিল তখন তাকে সে অ্যাবিউজ করছে অথবা মলেস্ট করছে আর কি, যাই হোক। সে বড় হয়েছে হয়ে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টদের করছে, তো তার সাথে ক্যামেরা দিয়ে দিছে, বুঝছেন তো? তো ওই শায়েখের কাছে গেছে, যাওয়ার পর বলছে যে আমি অনেকদিন আসিনি আপনার কাছে, অনেকদিন পরে আসলাম। তো উনি তাকে এমব্রেস করছেন, সব কিন্তু দেখতেছে সারা ব্রিটেন, বুঝছেন, উনি জানে না। তারপরে প্রপোজ করছেন যে ওই কি ওয়াটার, খুব হলি কোনো ওয়াটার দিয়ে ওনার প্রাইভেট পার্টটা ধুয়ে দিবে নাকি, মেয়েটা প্রপোজ করছে। এটা লাইভ টেলিভিশন দেখতেছে, বুঝছেন? এটা বেলাল ফিলিপস বলছেন যে পীরদের কি অবস্থা, উনি পীর, সুফি পিয়ার বলে, বেলাল ফিলিপস পীর কইতে পারে না, ওটা ডবল মানে পিয়ার বলে আর কি। তো বলতেছে যে লাইভ টেলিভিশনে করতেছে, ওরা ওইভাবেই ট্রেন করছে তাকে। মেয়েটা ছোটবেলায় করছে, তো সে কি কমপ্লেন, হিউম্যান রাইটস গ্রুপের কাছে কমপ্লেন করছে, তার ক্যামেরা সাউন্ড টাউন্ড সবকিছু দিয়ে দিছে, এবং তার সামনে হচ্ছে এটা, আর সারা দুনিয়া দেখতেছে এটা। তো যাই হোক, এক্সেপশনে যাবে তারা বলবে যে ওনার ব্যাপারে এটা তো এটা না, উনি তো এটার বাইরে, বা উনি তো এটা, বা আমাদের অবস্থাটা এটার বাইরে, আমাদের এখন এটা করার কথা। আচ্ছা, তো বলবে কি, for example, those who declared the society is a disbelieving society needed to resort to the newly invented and exceptional concept of an emotional separation. আপনি বলে ফেলছেন আপনার বাপ মা ভাই বোন সব অবিশ্বাসী, এখন আপনার কিন্তু এক্সেপশনে যাইতে হবে। এক্সেপশন কি? ইমোশনাল সেপারেশন। সবার সাথে আছে ইয়েট নাই, বুঝছেন না? জামাতে আছে ইয়েট নাই, ওই বলছেন না আগের দিন পড়লাম না আমরা, জামাতে নামাজ পড়বে কিন্তু নিয়ত করবে একা পড়ার, কোনোদিন হইতে পারে না, তার সবই বাতিল, তার আমরা পড়লাম গতদিন। আচ্ছা, concept of emotional separation or a separation in stages. They did that to flee from the mess that they founded themselves. তারাই তো মেসটা ক্রিয়েট করছে এই ফতোয়াটা দিয়ে, যে সমাজের সবাই অবিশ্বাসী। এখন এই মেস থেকে বাঁচবে কেমনে, সেই জন্য আবার একটা মানে ফ্যালাসিয়াস জিনিস তাকে বলতে হচ্ছে। আচ্ছা, as a necessary consequences of their declaration of disbelief for the others, অন্যদের যেহেতু তারা ডিসবিলিভ করা বলছে, কুফর করতেছে বলছে, সেই জন্য তাদেরকে এটা বাইর করতে হয়েছে। Is that the marriage would become null and void, the blood relations would be cut and so on, মানে এই সমস্ত কিছু ঘটবে দেখে তাদেরকে এখন এক্সেপশন বাইর করতে হয়েছে। 10 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট, হুযায়ফা বিন ইয়ামানের হাদিসটার ভিতরে কি বলছেন? withdraw and remain away from all those sects. এটা আকরাম ভাই বলেন যে এখন সেই সময়টা আসছে যে কোন দলে না জয়েন করাটাই, কোন গ্রুপে না জয়েন করাটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে কারেক্ট। কোন গ্রুপে যখন অনেক গ্রুপ দেখা দিবে তখন কোন গ্রুপে না জয়েন করাটাই হচ্ছে সুন্নাহ। এটা বলতেছেন কি, is in reference to the time when truth becomes unclear and one cannot discern it, যখন সত্যটা অস্পষ্ট হয়ে যায়। এবং আপনি হুযায়ফা বিন ইয়ামানের এই বুখারী মুসলিম এবং আবু দাউদের হাদিস যেটা বললাম, যেটা একটা অংশ পড়লাম আমরা, যে যখন ফিতনার সময় আসবে, যখন সত্য এবং মিথ্যাকে আপনি আলাদা করতে পারবেন না, কোন গ্রুপে জয়েন করবেন না, একা থাকবেন এবং মাটি কামড়ায় পড়ে থাকবেন আর কি, ওই হাদিসটার অংশ। Furthermore, that isolation that Prophet sallallahu alaihi wasallam advised হুযায়ফা, যে আইসোলেশনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে অ্যাডভাইস করছেন, যে সেকুলেশন বা আইসোলেশনের কথা, which is not the same manner that they advocate, that was also made clear earlier. এটা তারা যেভাবে বলে সেই সেকুলেশন না, এটা আমরা আগেও বলছি। আসেন আজকে আমরা হিজরাতে চলে যাই, আজকে যেটা মানে শুরু করব বলে বলছি, হিজরাত। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা নিয়ে মুসলিম ওয়ার্ল্ডে বিতর্ক আছে এবং এটা নিয়ে বোঝার আছে অনেক কিছু। কেউ আপনাকে বলবে যে এখন মক্কা বিজয়ের পরে হিজরত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আছে, কেউ আপনাকে এই হাদিসটা শোনায় দিবে যে এখন আর কোনো হিজরত নাই। আবার এট দ্য সেম টাইম আরেকটা হাদিস শোনাবে যে কিয়ামত পর্যন্ত হিজরত থাকবে। মনে হবে আপনার কাছে অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি, কিন্তু আসলটা কি? আসল
যেটা আমি দলিলগুলো পড়বো তার আগে সামারিটা বলে নিই। যেটা আমরা দেখবো যে মক্কার থেকে মদিনায় হিজরত করা একটা আর্জ ছিল, একটা ছিল, আবেদন ছিল বা একটা ধমকি ছিল একসময়, মক্কার থেকে মদিনায় চলে আসতে হবে। যারা মুসলিম, যারা বিশ্বাসী, তারা ওদের সাথে থাকবে না, এখানে চলে আসবে। এসে দুটা জিনিস হবে, নিজেরা অত্যাচার থেকে বাঁচবে আর মুসলিমদের দলটা ভারী হবে, মুসলিমদের সাথে থাকবে, ইত্যাদি ইত্যাদি, সাপোর্ট মানে। তো সেই জিনিসটা নাই, কারণ ওই জিনিসটার একটা সোয়াব ছিল, একটা প্রমিস ছিল, একটা সৎ কাজ হিসেবে এই ছিল। মক্কা বিজয়ের পরে দেশটা যখন এক দেশ হয়ে গেল তখন আর সেটা নাই, এই কথাই বলানো হয়েছে। আর আল্লাহ রাসূল প্রথম হাদিসটা যেটা, ওটাও ঠিক, হাদিস মিথ্যা না তা না, কিন্তু এটা মিনিংটা এটা। আর কিয়ামত পর্যন্ত হিজরত থাকবে, এটার মিনিং হচ্ছে যে এখন আমরা যেতে আসছি এই হিজরত চলতেই থাকবে, ল্যান্ড অফ কুফর থেকে ল্যান্ড অফ ইসলাম, অথবা পাপ থেকে নিষ্পাপ দিকে, তাই না? হিজরত শুধু ল্যান্ড থেকে হয় তা না, এটা পাপের কাছ থেকে ওটা ত্যাগ করে পাপবিহীন জায়গায় যাবেন, এটাও কিন্তু হিজরত। যে জায়গায়, যে সমাজে আপনি বা যে জায়গায় আপনি আপনার নামাজ পড়তে পারেন না, ধরেন একটা অফিস, আমি জানি এখানে আমাকে বলছে বাইং হাউস, স্টেট বলে দিছে যে অফিসের কোনো কাজ হ্যাম্পার করে কোনো করা যাবে না, স্টেট বলে দিছে নামাজ পড়া যাবে না, নামাজ পড়লে রুমের ভিতরে পড়তে হবে, জামাতে যাওয়া যাবে না, মানে ধরেন 50 গজ 20 গজ দূরের মসজিদ যেতে পারবো না, এখানে পড়তে হবে নামাজ, স্টেট বলে দিছে। এইটা, এই ছেলেটা যদি সেই কাজটা ছেড়ে আর একটা কাজে যায় যেখানে তাকে বলবে 5 ওয়াক্ত সালাত আজান দিয়ে এখানে পড়া হবে, জামাতে পড়া হবে কোন সময়, তারও এটাও কিন্তু এক ধরনের হিজরত। হিজরত ফ্রম ডিসঅবিডিয়েন্স টু অবিডিয়েন্স, ডিসঅবিডিয়েন্স টু আল্লাহ, সেখান থেকে অবিডিয়েন্সের দিকে হিজরত, এটা আমরা দেখবো, আত্মিক হিজরত। এইটাও কিয়ামত পর্যন্ত থাকবে। আর ল্যান্ড অফ কুফর থেকে ল্যান্ড অফ ইসলামে মাইগ্রেট করা, এটাও কিয়ামত পর্যন্ত থাকবে, মানে যতদিন ইসলাম থাকবে। একদম লাস্ট না, একদম লাস্টে তো আর কোনো মুসলিম থাকবে না, ইসলাম থাকবে না, তখনকার কথা আলাদা। একদম লাস্ট সময়টা কোন মুসলিম কিয়ামত দেখবে না, এটা আলোচনা জামার আকীদার অংশ বা ইসলামী আকীদার অংশ। আসেন, তো বলতেছেন হা জিম রা, তিনটা শব্দ, তিনটা অক্ষর, সরি। আপনারা জানেন যে সব এই মানে রুট অ্যারাবিক সাধারণত ডিফাইন্ড হয় এরকম 3 অক্ষরের একটা এর থেকে। আমরা জানি কয়েকটা আছে, একটা মাদ্দা বলি, একটা মাজদার বলি, একটা আপনার বলি, কি বলে, মাদ্দা মাজদার, একটু তফাৎ আছে দুইটার ভিতরে। মানে প্রথম 3টা, মানে যে 3টা অক্ষর, শুধু অক্ষরগুলো বললে মাদ্দা কথাটা বলা হয়, আর মাজদার বলা হয় যখন একটা ক্রিয়া ফর্ম হয় এখান থেকে 3 অক্ষরের। যেমন ধরেন কাফারা, কাফারা হচ্ছে একটা ক্রিয়া, কাফারা, কাফারা মিলে দুটা এটাকে সে ঢেকে দিয়েছিল, এই ক্রিয়াটা আপনার কি বলে ডিকশনারিগত অর্থ হচ্ছে সে ঢেকে দিয়েছিল, আপনাদের আগে বলছি বলে। কাফারা মানে হচ্ছে সে ঢেকে দিয়েছিল। এটা কি, কৃষক যখন বীজ বপন করে বীজটা দিয়ে মাটি দিয়ে ঢেকে দেয়, এইটা হচ্ছে কাফারা। এটা হচ্ছে ডিকশনারির অর্থ। পারিভাষিক অর্থ কি, সে ট্রুথ ঢেকে দিচ্ছে, ট্রুথটাকে, বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, আল্লাহ যে তাকে সৃষ্টি করছেন, আল্লাহ যে তাকে করছেন, এই ট্রুথটাকে সে ঢেকে দিচ্ছে। যেভাবে বীজ ঢুকাই দিয়ে মাটি দিয়ে ঢেকে দেয়, সেভাবে সে ট্রুথটাকে ঢেকে দিচ্ছে, ট্রুথটাকে ডিনাই করছে, ট্রুথটাকে লুকাইছে। আর সেকেন্ড মিনিং হচ্ছে এই কাফারার থেকে শুরু হয়ে এখন তাকফির, কাফির, কাফিরুন, তাই না, মানে কত শব্দ বের হয়ে আসবে। তো এরকম এখানে হা জিম এবং রাত থেকে শুরু হয়েছে। এটার মিনিং হচ্ছে ব্রেকিং অ্যাপার্ট, এস্ট্রেঞ্জমেন্ট। এস্ট্রেঞ্জমেন্ট মানে আমি আপনাকে চিনতাম, এখন আর চিনি না, নিজেকে আপনার থেকে অপরিচিত করে নিছি, এস্ট্রেঞ্জমেন্ট। একটা পরিবেশকে আমি চিনতাম, একটা প্রতিবেশকে আমি চিনতাম, এখন আমি ভাবি তারা আমার কেউ না। আমি আমেরিকায় জন্ম হয়েছে, আমার বাপ মা জন্ম দিয়েছেন, বড় হয়ে আমি বুঝছি যে এখানে থাকাটা জায়েজ না, আমি চলে আসছি, তারা আমার আর কেউ না এখন। তাহলে ব্রেকিং অ্যাপার্ট, আলাদা করা নিজেকে, আর অপরিচিত বা আগন্তুক করে নেওয়া বা আগন্তুক হয়ে যাওয়া। আরেকটা মিনিং হচ্ছে বাইন্ডিং, ফর্টিফাইং সামথিং, কোনো কিছু থেকে কোনো কিছু শক্তিশালী করা অথবা কোনো কিছু করা, এরকম একটা মিনিং আছে। আচ্ছা, তো এখন প্রথম যেটা আমরা পড়লাম সেখান থেকে মিনিং অফ দ্য অপোজিট অফ কানেক্টিং, কিপিং টাইজ, এটা মানেটা কি হচ্ছে? তাহলে প্রথম যেটা পড়লাম ব্রেকিং অ্যাপার্ট এবং এস্ট্রেঞ্জমেন্ট, এটা হচ্ছে কি খাতাপত্র ও ক্যালেন্ডার, হ্যাঁ ইসলাম। এটা হচ্ছে কি, কিসের উল্টা? এটা হচ্ছে অপোজিট অফ কানেক্টিং, কিপিং টাইজ। কানেক্টিং মানে সম্পর্ক যুক্ত করা হওয়া, টাইজ সম্পর্ক রাখা, এটার উল্টাটা, উইথ দ্য সেম মিনিং অফ হিজরান।
হিজরান কথাটার মানে যেটা সেটা থেকে। আচ্ছা, when a people hajir a land for another land, it means they leave the first for the second. যখন কেউ একটা দেশ থেকে একটা ভূমি থেকে আরেকটা ভূমিতে হিজরত করে, তার মানে হচ্ছে দ্বিতীয়টার জন্য প্রথমটাকে ত্যাগ করা। মোটামুটি ক্লিয়ার আর কি। আমি বাংলাদেশে হিজরত করছি, মানে পিছনে একটা কথা রয়ে গেছে যে কোথা থেকে করছি। হ্যাঁ, একটা থেকে একটা আসছে, দ্বিতীয়টা সেকেন্ড যেটা আসছে ওটার জন্য আমি প্রথমটা ত্যাগ করছি, এটা হচ্ছে সেন্সটা। তো এখানে বলতেছেন যে as in the English word emigrate, ইংলিশ ওয়ার্ড এমিগ্রেট এর ভিতরে যে অর্থটা ধারণ করবে সেটা। ইমিগ্রেশন আর এমিগ্রেশনের ভিতরে তফাৎ আছে, তাই না? ইমিগ্রেশন হচ্ছে আপনি কোথাও অভিবাসন নিয়ে যাওয়া, আর এমিগ্রেট হচ্ছে কোথা থেকে আপনি হিজরত করা, আসলে মানে ট্রুলি যদি আমরা এসে বলি আর কি। ইবন হাজার আল আসকালানি বলতেছেন, to make hijrah to something means to move to it from something else. কোন একটা কোথাও হিজরত করছেন মানে হচ্ছে যে অন্য কিছু একটা থেকে আপনি এখানে আসছেন, এই সেন্সটা আসবে আর কি, মানে দুইটা ব্যাপার থাকবে এখানে। তারপরে শরিয়া ডেফিনিশন অফ হিজরত বলতে গিয়ে, হিজরতের কথা বলতে গিয়ে ইবন হাজার আল আসকালানি বলতেছেন, ইট ইজ টু লিভ হোয়াট আল্লাহ হ্যাজ ফরবিডেন। যে এখানে আসলো একটু আগে যেটা বললাম, যেটা দুই ধরনের, একটা হলো আত্মিক, একটা হচ্ছে ফিজিক্যাল। আত্মিকটা হচ্ছে আল্লাহ যা কিছু নিষেধ করছেন ওইটা ত্যাগ করাটা। ইট ইজ টু লিভ হোয়াট আল্লাহ হ্যাজ ফরবিডেন, আল্লাহ যা নিষেধ করছেন সেটা ত্যাগ করা। ইন ইসলাম ইট হ্যাজ কাম ইন টু ফর্মস, ইসলামে এটা দুই রকম ফর্মে আসছে। প্রথমটা হচ্ছে কি, ইজ লিভিং ফ্রম এ ল্যান্ড অফ ফিয়ার টু এ ল্যান্ড অফ সেফটি। প্রথমটা হচ্ছে ভয়ের একটা জায়গা থেকে একটা সেফ জায়গায় যাওয়া, আমানা যেখানে আছে, যেখানে শান্তি আছে বা ইয়ে আছে যাওয়া। ধরেন এখন যে সিরিয়া ত্যাগ করে মানুষ জর্ডানে যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, তুরস্কে যাচ্ছে, এইটা যেমন একটা আর কি। আচ্ছা, এটার কি, এটার উদাহরণ কি, যারা আবিসিনিয়াতে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সেফটির জন্য গেছিলেন, অত্যাচারের ভয়ে গেছিলেন, বা তাদের খুব খারাপ সময় যাচ্ছিল সেই জন্য গেছিলেন, ইন দ্য বিগিনিং অফ দ্য হিজরা ফ্রম মক্কা টু মদিনা। আর সেকেন্ডটা কি, আচ্ছা মক্কা মদিনা, এটাও প্রথম যে মক্কা থেকে মদিনা গেলেন সেটাও। হ্যাঁ, সেকেন্ডটা কি হলো, ইজ ফ্রম ল্যান্ড অফ কুফর টু দ্য ল্যান্ড অফ ইসলাম। সেকেন্ড হচ্ছে কুফরের জায়গা থেকে ইসলামের জায়গায় যাওয়া। এই মক্কাবাসীদের জন্য দুইটাই অ্যাপ্লিকেবল হলো, কিন্তু দুইটাই অ্যাপ্লিকেবল হবে। যখন মদিনা একটা ল্যান্ড অফ ইসলাম হয়ে গেল, মদিনার স্টেটলেটটা যখন মদিনার প্রথম দিকে যারা হিজরত করছেন তারা কিন্তু প্রাণ ওইটাই আমানার জন্য প্রাণ ভয়ে বাইছে, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও। কিন্তু উনি যখন এসে একবার মদিনার সনদ হইলো এবং যখন একটা ল্যান্ড অফ ইসলাম এস্টাবলিশ হলো, তখন কিন্তু সেম মক্কা থেকে মদিনায় আসাটা কিন্তু সেকেন্ড ক্যাটাগরিতে পড়লো, যে the second is from the land of kufr to the land of Islam. কুফরের দেশ থেকে ইসলামের দেশে আসা। ওয়ালাইকুম আসসালাম। That was after the Prophet sallallahu alaihi wasallam was settled in Medina. যখন settled হয়ে গেলেন, স্থায়ী হইলেন, বসলেন যখন, and those Muslims who were able to emigrate there, এবং যারা সেখানে আসতে পারলো তাদের হিজরত হলো সেকেন্ড টাইম। মানে একই উদাহরণ দিয়ে আমরা দুইটাই পাইলাম। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এবং মুসআব ইবনে উমাইর বা যাদেরকে প্রথমে পাঠাইছেন যে আস্তে আস্তে তোমরা চলে যাও, যাদের উপর অত্যাচার হবে বা এই হবে, তো সেটা হচ্ছে প্রথম ক্যাটাগরিতে পড়বে, যে প্রাণ ভয়ে একটা মানে ভয়ের জায়গা থেকে একটা সেফটির জায়গায় আসা। আর একই সিলসিলাতে, মানে একই কন্টিনিউশনে আমরা দেখবো যে পরবর্তীতে যারা করছেন তারা এই সেকেন্ড টাইপের হিজরত করছেন, অর্থাৎ ল্যান্ড অফ কুফর থেকে ল্যান্ড অফ ইসলামে আসছেন। আচ্ছা, a number of scholars give an even more specific definition than that. এইটা চেয়ে আরো স্পেসিফিক ডেফিনেশন দেন অন্যান্য স্কলার আছেন। ইবনুল আরবি কিন্তু দুইজন আছেন। যখন ইবনুল আরবি বলবে কেউ, আপনারা আগে ভেরিফাই করে নেন। একজন হচ্ছেন মহিউদ্দিন ইবনুল আরবি, ইনি কিন্তু সকল বড় স্কলারের মতে কাফের। ইনি সর্বস্বরবাদী বিশ্বাস করতেন, উনি বলতেন যে কুকুরটা ওটার আমি করি না, ওটার ভিতরে আল্লাহ আছেন, আমি ওটাকে আল্লাহ মানি, মানে আল্লাহর অংশ মানি আর কি। মহিউদ্দিন ইবনুল আরবি, এনাকে সবাই সুফি, বিশাল সুফি সাহেব, এনাকে ইমাম গাজ্জালি সহ অনেক বড় বড় আলেমরা সব তাকফির করছেন বা কাফের মনে করেন। আর এখন যিনি পড়তেছেন ইনি কিন্তু মালিকি স্কলার, ইনি কিন্তু খুব শুদ্ধপন্থী স্কলার, এনার কথা অনেকখানে পাবেন। কাজে এই বইয়ে ঠিক আছে, কিন্তু অন্য বইয়ে ইবনুল আরবি পাইলে একটু দেখে নেন কোন ইবনুল আরবি আর কি, বুঝছেন না, দেখার ব্যাপার আছে, মানে সব নামগুলো এক ধরনের হয় না। আচ্ছা, হিজরা ইজ লিভিং দ্য দারুল হার্ব। হিজরা হচ্ছে দারুল হার্ব অথবা যুদ্ধের, হার্ব মানে যুদ্ধ, যুদ্ধের
ল্যান্ড বা যা ভূমি বা জায়গা ত্যাগ করা ফর দ্য ল্যান্ড অফ ইসলাম, দারুল ইসলাম, দারুল ইসলামের জন্য দারুল হার্ব ত্যাগ করা। এরকম আরো ডেফিনিশন অন্যরা দিচ্ছেন, আমরা ডেফিনিশন শেষ করলাম। এখন রুলিং এ যাব। রুলিং মানে নিয়ম কানুন, ফতোয়া বা কি আপনার কনসার্নিং হিজরত সম্বন্ধে এইগুলা কি, বিধিবিধান গুলা কি, সেটাতে যাবো আমরা। প্রথমটা হচ্ছে, at the beginning of Islam, হিজরা was obligatory upon anyone who embraced Islam. ইসলামের শুরুতে যে কেউ যে ইসলাম গ্রহণ করলো, যে কোনো ট্রাইবে, যে কোনো জায়গায়, অন্য সিটিতে, অন্য শহরে, তার জন্য হিজরত কি, যেন ইয়ামেনে গ্রহণ করছেন মানুষ ছিলেন, আপনার কি বলে মক্কায় ছিলেন বা অন্য জায়গায় ছিলেন, তারা তাদের জন্য কি ছিল, এটা অব্লিগেটরি ছিল, বাধ্যতামূলক ছিল, অবশ্যকরণীয় ছিল। কোথায় আসবেন, যারা মানে মদিনায় আসবেন বা রাসূলের আন্ডারে বা ইসলামিক স্টেট যেখানে আছে সেখানে আসবেন, এটা অব্লিগেটরি ছিল তাদের জন্য। দ্যাট ওয়াজ ডিউ টু দ্য স্মল নাম্বার অফ মুসলিমস অ্যান্ড দেন নিড টু গ্যাদার টুগেদার। মুসলমান সংখ্যা যেহেতু কম ছিল এবং তারা একত্রে থাকাটা প্রয়োজনীয় ছিল এবং একখানে থাকাটা প্রয়োজনীয় ছিল, সেই জন্য অব্লিগেটরি ছিল। As well as the presence of being put to trials due to the new faith. আচ্ছা, আর কি ওই সমস্ত জায়গাগুলো যদি থাকতো, তারা নতুন নতুন ধর্মের জন্য, নতুন ইমানের জন্য, নতুন ইসলাম গ্রহণের জন্য তারা খুব কষ্ট তাদের পড়ে যাইতো, সেটার থেকেও যেন তারা মুক্তি পায়। সেই জন্য অনেক সময় দেখা যায় যে ওইখান থেকে হিজরত না করে ইমানই হারায় ফেলছে বা আমল হারায় ফেলছে বা ফেলতেছে, বুঝছেন না? কষ্ট করতে করতে আমি আপনাকে সবসময় বলি আপনাদের যে আমাদের প্রত্যেকের কিন্তু একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে। থ্রেশহোল্ড ভ্যালু, এটা ইঞ্জিনিয়ারিং টার্ম, আবার যারা ইলেকট্রিক্যাল অথবা যারা অন্য এসে, এটা হচ্ছে যে একটা লিমিট পর্যন্ত আপনি টলারেট করতে পারেন, তারপরে আর পারেন না, এটা হলো থ্রেশহোল্ড ভ্যালু। যেমন ধরেন সালফার ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে, অত্যন্ত কম, আমি ভুলে গেছি 0.05 বোধহয়% আপনি মরে যাবেন, যে কোনো প্রাণী মরে যাবে যদি কনসেন্ট্রেশন থাকে, অত্যন্ত কম। এটা আমরা কি বলি, থ্রেশহোল্ড লিমিট 0.05%। ইলেকট্রিসিটিতে আমরা বলি কি, এত মিলি অ্যাম্পিয়ার বা এত অ্যাম্পিয়ার আপনার ভিতর দিয়ে যদি যায় গিয়ে আপনার মারা যাবেন, এটা হলো থ্রেশহোল্ড ভ্যালু, এই ধরনের একটি ব্যাপার। তো সেইটা আপনার সবসময় চিন্তা করা উচিত। এটা কিন্তু আমি জেনারেল কথা বলতেছি, যে কোনো মানুষের থ্রেশহোল্ড ভ্যালু আছে, এটা ভ্যারিয়েবল। এটা একজন আছে, ধরেন একজন খুব বড় লোকের ছেলে, ইউজুয়াল কেস বলতেছে, তাকে আপনি ইসলাম নিয়ে বক্তৃতা দিলেন, সে বুঝলো, বুঝে খুব ওয়ার্কআপ হয়ে বাপ মা ছেড়ে রাস্তায় নেমে চলে আসলো। এক রাত দুই রাত তার খুব রোমান্টিসিজমে কাটলো, ইসলাম আল্লাহর জন্য সব ত্যাগ করছি। তারপরে যখন কষ্টটা তার লিমিটের বাইরে চলে গেল, একদিন সে বলে ধর্ষণের যুদ্ধে যাবো না, আমাকে একটা কথা বলে আবার ওল্ড লিসে চলে গেল। এটা কিন্তু আমরা সবসময় খেয়াল রাখবো। যখনই আমরা আমাদের ছেলেদের, আমাদের বউয়েদের, যাদের উপর আমাদের অথরিটি আছে, তাদের উপর যখন আমরা কিছু একটা চাপাবো বা বলবো, হোক সেটা শুদ্ধ, সেটা কিন্তু সেটাতে আমরা চিন্তা করবো যে সে কতটুকু নিতে পারবে, থ্রেশহোল্ড ভ্যালুটা চিন্তা করবো। অফকোর্স ফরজ ওয়াজিবের বেলায় সেটার কোনো স্কোপ নাই, ফরজ ওয়াজিব এবং হারাম হালালের ব্যাপারে সেটার কোনো স্কোপ নাই, কিন্তু দেয়ার আর আদার থিংস, মাঝামাঝি জিনিস আছে, যেটা আমি বলি আপনাদের, যাদের বাচ্চাদেরকে আপনারা হিপস করাইতে চান, তারা এটার জন্য একটা ন্যাক আছে কিনা, তারা এটাকে ভালোবাসে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু অনেক সময় আমি চিনি 18 পারা করে বাইরে চলে আসছে, একদম স্ট্রেট বাইরে চলে আসছে মাদ্রাসা থেকে, আইসা শেপ টেপ করে শার্ট প্যান্ট করে ব্যবসা করতেছে রড সিমেন্টের। এখন তার কারণ কি, দাদার ইচ্ছা। আমার ঝিনাইদহে এক বোন আছে, আমার একটা বোন আছে ঝিনাইদহে, ওনার ছেলে দাদার ইচ্ছায় তাকে পাঠাইছিল, অত্যন্ত দুষ্ট বাচ্চা ছিল, আমি দেখছি, দাদার ইচ্ছায় তাকে মাদ্রাসায় পাঠাইছিল, বুঝছেন না? 18 পারা পর্যন্ত পড়ে ওয়ান ফাইন মর্নিং ই সেড নো, যা ইচ্ছে যা পারো করো, গিয়ে বাইরে এসে দাড়ি শেপ করে অন দ্য স্ট্রিট জিন্স পরে এখন রড সিমেন্টের ব্যবসা করে। থ্রেশহোল্ড ভ্যালুটা খেয়াল করতে হবে, এটা ভ্যারিয়েবল, কিন্তু এক একজনের এক একটা। আমি আমার দুইটা নাতির কথা বলি, আপনাদেরকে অলওয়েজ বলছি, আমার দুইটা নাতি আছে, এক একজনের এক একটা থ্রেশহোল্ড ভ্যালু। ইব্রাহিমের ফিতরা ছিল, ছোটবেলার থেকে সে যা পাইতো তাই পড়তো। বললাম না, ইবনে কাসিরের তাফসীর, আসহাবে রাসূলের কাহিনী, এগুলো তার 10 বছর বয়সের ভিতরে বলতে গেলে পড়া শেষ। আর ইয়াহিয়া হচ্ছে ঠিক তার উল্টা, পড়াশোনার প্রতি ভীষণ অনীহা। বহুবার প্রপোজ করছে যে তারে সিলেক্টরি গ্রামে পাঠাই দিলে হয়, ওইখানে যে গরু ছাগল আছে এগুলা পাল্লিত হয়, মানে তারাও তো খাইতেছে। তার যুক্তি হলো তারাও তো আছে, তারাও ভালো আছে, খাইতেছে, তারা যেটা পছন্দ করে সেটা করতেছে, আমি কেন আমার যেটা পছন্দ করে ওটা করতে পারবো না, আমার কেন পড়তে হবে? এটা হচ্ছে তার প্রথম। এখনো পড়ে, সে অনীহা নিয়েই পড়ে। এইটা আপনাদেরকে বাচ্চাদের বেলায় বুঝতে হবে যে ইউ শুড নট অ্যাক্ট গড ফর দ্য কিডস। আমরা অনেক সময় বলি যে উই শুড নট অ্যাক্ট গড, মানে একটা মানুষের, আমার ঘরের গল্পে বলি, আমার ছেলের ওয়াইফ তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তো বুয়েটে,
আমি তাদের জিজ্ঞেস করি, একদিন কাগজপত্র দেখলাম যে ওইসব লোহা লক্করের ব্যাপার না, মেকানিক ইঞ্জিনিয়ারিং, এটা কাটছে স, এটা ওইটা ডায়ামিটার। আমি বলি তুমি কি সত্যি এগুলো পছন্দ করে করছো? না, তুমি বুয়েটে কেন পড়ছো? মানে বাড়িতে মানে বললো। তারপরে বাইরে কি হোস্টেলের জন্য সে বুয়েটে পড়ছে। হ্যাঁ, হোম ইকোনমিক্স না কোথায় বলছিল, ইডেনে হোস্টেলে। তো ওইখানে হোস্টেলের কি সমস্যা আছে, অল ওমেন পায় নাই কি কিছু একটা সমস্যা আছে, যে জন্য সে এখানে মেয়েদের হোস্টেল আছে আলাদা, এই জন্য এটা পড়ছে। আমাদের মেকানিক্যাল পড়া লাগে না বলতো, বলে যেটা পাইছি আব্বা, মানে পাইছি বলতে ওই মার্ক আছে না সিরিয়ালে যেটা পাইছি, আমি তুমি পছন্দ করো বলি না, এটা কেমনি পছন্দ কর, মানে বুঝছে না ব্যাপারটা। এখন এই পড়াশোনা যখন ছেড়ে দিল সে সেকেন্ড ইয়ারে, ছেড়ে দিয়ে যখন সে সালাম মুস্তাফিজ কেমন পথ ভুলে নাকি, আচ্ছা 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 ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আল্লাহ রাখছেন, ভালো রাখছেন, দোয়া করবেন মুস্তাফিজ বেশি করে। হ্যাঁ, তো আপনার জিজ্ঞেস করলাম যে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কোথায় পড়তে হবে, দারুল ইসলামে পড়তে হবে, ইসলামিক স্টাডিজ এন্ড দাওয়া। তো তার কিন্তু এয়ারফোর্সের কিন্তু উইং কমান্ডার ছিলেন, রিটায়ার্ড, খুব ভালো পাইলট ছিলেন, মানে খুব নাম করা ছিলেন। কিন্তু পরে ওনার একটা সমস্যা হয়, মাথায় কিছু একটা মানে একটা টিউমার বা সিস্ট কিছু, তারপরে ওই গ্রাউন্ডেড হয়ে যায়। এখন অবশ্য এই প্রাইভেট বিদেশি কার্গো এয়ারলাইন্সের পাইলট, খুব ভালো মানুষ। কুষ্টিয়া বাড়ি কে আছে, এখানে আছে নাকি কেউ? যে আছে কুষ্টিয়া বাড়ি, ভালো মানুষ, খুব ভালো, আমার খুব মানে প্রাণের মানুষ। এই জন্য জিজ্ঞেস করলাম যে পথ ভুলে আসছেন কিনা। তো যাই হোক, ইনাদের কন্টেম্পোরারি, এনাদের সিনিয়র, আমাদের এই ইসের আমার ছেলের বউয়ের ভাই আর কি, উইং কমান্ডার, উনিও এয়ারফোর্সে ছিলেন, রিটায়ার্ড, এখন হেলিকপ্টার চালাতেন। উনি একদম হন্তদন্ত আমার কাছে ছুটে আসছেন, বন পড়া ছেড়ে দিল, বুয়েটের পড়া, প্রেস্টিজিয়াস পড়া ছেড়ে কি করবে, দারুল ইসলাম, বাপ্তি জ্বলে না ভালো করে, উত্তরায় অন্ধকার জায়গা, ওইখানকার ইসলামিক স্টাডিজ দাওয়া করবে, এটা কিছু হইলো। উনি এখন আমার এসে জ্যাক ধরছেন যে খালো, আপনি একমাত্র এই ভরসা এখন, যে আপনি আমাদেরটা বুঝবেন, আমি জানি আপনি দেশ বিদেশে করছেন, এত কিছুই করছেন। তখন আমি ওনারা বলে দিলাম যে ডোন্ট অ্যাক্ট গড, আল্লাহর দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি, তাকে তার ভালো এবং মন্দটা বেছে নিতে দেন, ডিসাইড করতে দেন। আপনি আমি শুধু সাজেস্ট করতে পারি, কি উই শুড নট, বোন হয়েছে দেখে কি আপনি তারপর ইউ শুড অ্যাক্ট গড, মানে তা তো না। তার ভাল লাগে না এটা লোহা লক্কর, তার আল্লাহর কথা শুনতে ভাল লাগে, আপনার সমস্যা আছে কোনো, লেট হার লিভ হার লাইফ। এটা কিন্তু ছেলে মেয়েদের বেলা আরো বেশি প্রযোজ্য। আমি বলছি, আমরা অনেক সময় আমরা যা পারি নাই অথবা আমরা যা ভালোবাসছি সেটাকে তাদের উপর চাপাই দিতে চেষ্টা করি না। আসতেছেন কেন, মুচকি হাসি বলেন তো। আমার পোলারে প্রায় কই যে তুই চল, তুই এখানে পড়াশোনা করার দরকার নাই, কুমিল্লে যা, লালমাই পাহাড়ে যায়, তুই গাছ দাসিরা ব্যাগটা গুছায় ফেলার লোক, মানে এটা দিয়ে আর কি কোনো ব্ল্যাকমেল করা যায় না, একদম ব্যাগটা রেডি ইয়াহিয়ারে বলতে এখন চলে যাবে, মানে যদি সত্যি ওর বাপ বলে। এই এখন কথা হচ্ছে যে একটা লিমিট পর্যন্ত আমরা তো গাইড করবোই, আমরা সুসন্তান, সেটা ঠিক আছে, কিন্তু কতগুলো জিনিস আছে যেমন প্রফেশন বা স্টাডিজ নাও লাগতে পারে, কিন্তু মানে আমার অঙ্ক ভালোই লাগে না, আপনি আমার জোর করে কেন এই করবেন। আর আমি তো দেখছি যে আমার লাইফে দেখছি আমার ফ্রেন্ড, আপনাদের আগেও বলছি বোধ হয় তার কথা, এখনো আছে ঢাকায়, আমাদের স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড, তার বাপ ওই স্বাধীনতার সময় জাজ ছিলেন, তার বাপ হারায় গেলেন, মানে মিলিটারি নিয়ে মাইরে ফেলছে বা কিছু, কোন প্রেস পাওয়া যায় না, এখনো জানি না আমরা কোথায় কি। সে পলিটিক্যাল ফ্যামিলি ছেলে, তার ওই মামা ছিলেন আতাউর রহমান খান, ওই যে ধামরাইয়ের একসময় প্রাইম মিনিস্টার ছিলেন বাংলাদেশে, তার আপন মামা আর কি। তো বাপের ইচ্ছে ছিল একটা ছেলে হবে, ডাক্তার হবে। ইটস সো হ্যাপেন্ড যে ওই সময় আমরা ডাক্তার হওয়ার পর্যায়টায় গেলাম আর কি, স্বাধীনতার পরে। এখন সেই বলির পাঠা, তারে তার মা কইলো তো বাপের ইচ্ছাটা রাখ, সে ভর্তি হলো ঢাকা মেডিকেল কলেজে, যথারীতি পাশও করলো, সে ডাক্তারি কোনোদিন করে না, কিন্তু মন থেকে সে ডাক্তার হইতে চায় না। কোনো রূপগুলো যে কোথায় যেন ছিল, সপ্তাহে একদিন যাইতো না, চাকরি বাকরি। সে কি করে জানেন, সে সাবস্টেশন বসে, সে কন্ট্রাক্টর, এই ইলেকট্রিক্যাল সাবস্টেশন আছে না, ওইগুলা বড় বড় টেন্ডার দিয়ে কন্ট্রাক্টর, সে সাবস্টেশন বসে। তার ডাক্তারি ভালো লাগে না, আপনাদের ডাক্তার কেমনে বানাবেন। তো একই কথা, আমার আব্বার একটা শখ ছিল যে আমাদের ভাই বোন আমরা 4-5 জন আর কি ছিলাম, এখন 4 জন, আমাদের ভিতরে 1-2 জন ডাক্তার হয়। আমরা আব্বার এই কথাটা বলছি, আব্বা এটা ভালোই লাগে না, কেমনে করবো।
আব্বা কষ্ট পাইছে কিন্তু আর ফোর্স করে না। কিন্তু দেয়ার ফ্যামিলি যেখানে কিন্তু বাপের খুশি করার জন্য ইঞ্জিনিয়ার হয়েছে না ডাক্তার হয়েছে, বা বাপের যেটা ভালো মনে হয়েছে ওটা হইতে চেষ্টা করছে, এটা ঠিক না। আর আপ টু লিমিট। হ্যাঁ, ফরজ ওয়াজিবের বেলায় ঠিক আছে, ফরজ ওয়াজিব হালাল হারাম, হ্যাঁ এখানে পছন্দের কোনো স্কোপ নেই। আল্লাহর পছন্দের বাইরে কোনো পছন্দ নেই। কিন্তু যেটা আল্লাহ পারমিট করছেন, যেমন ডাক্তারও পারমিট করছেন, ইঞ্জিনিয়ারও পারমিট করছেন, হুজুরও পারমিট করছেন, এখন লেট দেম ডিসাইড কে কি হইতে চায়। আসেন, তো রুলিং গুলো বলতেছেন কি যে অব্লিগেটরি ছিল তখন, যে কেউ যে ইসলাম গ্রহণ করছে দ্যাট ওয়াজ ডিউ টু গেল, এটা আমরা পড়ছি এটা। তারপরে আসলো হইলো আল্লাহ স্ট্রেস দ্য অব্লিগেশন। এই অব্লিগেশন কথা আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, আমরা দেখি একটা হচ্ছে সূরা আনফালের 72 নম্বর আয়াত, as for those who believed but did not emigrate, যারা বিশ্বাস করছিল, ঈমান আনছিল কিন্তু এমিগ্রেট করে নাই, মানে হিজরত করে নাই, you owe no duty of protection to them until they emigrate, তাদের কিন্তু তোমার কোনো দায় দায়িত্ব নাই, তাদের নিরাপত্তা দেওয়ার কোনো দায় দায়িত্ব তোমার উপর নাই until they emigrate, তারা যদি হিজরত না করে। খুব বড় কথা, কিন্তু বড় কথা না। ওয়ারেজ এখন কিন্তু আপনার যে বার্মিজ মুসলিমরা, আপনার যদি সংগতি থাকতো, সংগতি নেই আমাদের, সে অন্য কথা, আমাদের মানে এটা আমাদের পাবলিকের ব্যাপারও না, এটা আসলে ব্যাপার হচ্ছে আমাদের স্টেট, মুসলিম স্টেটের যে রুলার তাদের ব্যাপার। কিন্তু যদি সংগতি থাকতো আপনার ওয়াজিব তাদের সাহায্যে যাওয়া, ফরজ বা ওয়াজিব তাদের সাহায্যে দেওয়া, সংগতি নেই সেটা অন্য কথা। কিন্তু ওইখানে কি বলতেছে যে তাদের প্রতি তোমার কোনো নেই, কোনো দায় দায়িত্ব নেই। এবং আপনারা দেখবেন যে একটু পরে আমরা বুঝবো যে ল্যান্ড অফ কুফরে যারা থাকবে তাদের প্রতি দায় দায়িত্বটা আমাদের ওইরকম নাই, যেরকম ল্যান্ড অফ ইসলামে যারা থাকবে তাদের প্রতি। আজকে যদি সিরিয়া অ্যাটাক হয়, সৌদি আরব অ্যাটাক হয়, মুসলিমরা মারা যাচ্ছে, বিধর্মীরা তাদেরকে মারতেছে, সেখানে আপনার যে দায় দায়িত্ব আসবে সেই পরিমাণ দায় দায়িত্ব কিন্তু যারা ল্যান্ড অফ কুফরে বাই চয়েস থাকছে তাদের প্রতি আপনার নাই। এখান থেকে আসতেছে যে নাই আপনার। তবে ক্ষমতা থাকলে আপনি করবেন হেল্প, সেটা ঠিক আছে, এটা মানে কিছু বলতেছে দায়িত্বের ভিতরে ভ্যারিয়েশন আছে, একটু তফাৎ আছে দুইটার ভিতরে। ধরেন এখন সব করে আমেরিকা থেকে গেছে, আমি বলছি আমেরিকান আমার মারে, এখন তো এরকমই চলতেছে। দেখেন রোজই একটা খবর আসে আমেরিকান আমার মারে, রোজই কিন্তু একটা খবর আসতেছে যে এইখানে এটা হয়েছে, ওইখানে এটা হয়েছে, এখানে উঠেছে। এখানেও আপনার মনটা চাবে তাদেরকে হেল্প করতে, বাট এক পর্তা কম এটা। কিন্তু যেটা একটা ধরেন আজকে সৌদি আরব হোক অথবা পাকিস্তান হোক অথবা যে কোনো দেশ, মুসলিম দেশ ফর দ্যাট ম্যাটার, ইন্দোনেশিয়া হোক, সেখানে যদি দেখেন যে তাদেরকে হত্যা করা হচ্ছে, এই করা হচ্ছে, আপনার দায় দায়িত্ব কিন্তু এক পর্তা বেশি। এবং এটা আমরা বলছি কিভাবে দায় দায়িত্ব আসবে, নেইবারিং ল্যান্ড থেকে আস্তে আস্তে বাইরের দিকে যাবে। আচ্ছা, এখন কি বলতেছেন গেল এটা। আল্লাহ এই ল্যান্ড অফ কুফর বা কুফরের ভিতরে, কুফরের দেশে, মুশরিকের দেশে, কাফের দেশে থাকাটাকে এমন ভাবে বলতেছেন, those who wrong their own souls, এই কথা বলতেছেন, যারা নিজের আত্মার উপর জুলুম করছে। এটা আল্লাহ ল্যাঙ্গুয়েজ। কি জুলুম করছে? তারা কাফের দেশে থাকছে, তারা বিধর্মীর দেশে থাকছে, তারা আমেরিকায় থাকছে, তারা কানাডায় থাকছে, তারা ইংল্যান্ডে থাকছে, এই কথা বলতেছেন আল্লাহ। এটা আরেকটা আয়াতে, ওই আয়াতে না। কি বলতেছেন আল্লাহ? আল্লাহ called those who avoided emigrating, যারা হিজরতকে অ্যাভয়েড করছে বা করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কি, যে তারা তাদের নিজের আত্মাকে, আত্মা মানে নিজের ইসেকে, সোল, প্রাণকে, প্রাণের উপর জুলুম করছে। সূরা নিসার সেই ফেমাস আয়াত 97 নম্বর আয়াত, যেটা আমরা সবসময় বলি, যেটা একটা দলিল যে ইংল্যান্ডে আমেরিকায় থাকাটা নাজায়েজ, হারাম, বসবাস করা স্থায়ীভাবে অথবা বাচ্চা জন্ম দেওয়া বা এখানে বাচ্চা কাচ্চা বড় করা। সেটার দলিলটা হচ্ছে এটা, যেখানে আল্লাহ বলতেছেন সূরা নিসার 97 নম্বর আয়াত। আমরা সবাই জানি, এখানে যারা একটু পুরানো তারা অনেকবার শুনছেন, এটা আবার শুনেন। যখন ফেরেশতারা take the souls of those who die wronging their souls, যারা নিজের আত্মার উপর জুলুম করা অবস্থায়, এখানে ইউজ করেন কথাটা, মারা যায়, যখন ফেরেশতারা তাদের জান কবজ করতে আসেন, তখন তারা জিজ্ঞেস করেন, in what plight were you, তোমাদের অবস্থা এরকম কেন, তোমাদের এই দুরবস্থা কেন, তোমরা এরকম অবস্থায় কেন, অর্থাৎ তোমরা কেন এখানে কুফরের মাঝখানে, কাফেরের মাঝখানে, কাফের দেশে কেন বসবাস করতেছো? They reply, তারা উত্তর দেয়, weak and oppressed were we in the earth, আমরা উইক ছিলাম, দুর্বল ছিলাম, অপ্রেস ছিলাম, নির্যাতিত ছিলাম, আমরা অত্যাচারিত ছিলাম জমিনের উপরে।
ফেরেশতারা জিজ্ঞেস করেন, was not the earth of Allah spacious enough for you to emigrate away? আল্লাহর দুনিয়া কি তোমাদের জন্য প্রশস্ত ছিল না যে তোমরা সেখান থেকে বাইরে আসতে পারতা, চলে যেতে পারতা? এর পরেরটুকু আর দেন নাই, কারণ পরেরটুকু দরকার নেই এখানে। পরেরটুকু হলো এখন তাইলে যেটা আর্ন করছো সেই জায়গায় যাওয়া আর কি, মানে জাহান্নামে যাওয়া আর কি। পরেরটুকু দেন নেই, পড়ে নিন আপনারা। সূরা নিসা 97 নম্বর আয়াত। দরকার নেই দেখে দেন নেই, শুধু তিরস্কারটুকুই দিচ্ছেন আর কি, শাস্তির কথাটা বলেন নেই। দুটাই আয়াত আছে পরপর। এক্সেপশন আছে, যারা দুর্বল, রিয়েলি দুর্বল, যারা ধরেন একজন মানুষ ইংল্যান্ডে গেছেন, এখন উনি সোশ্যাল সিকিউরিটির উপর থাকেন, ওনার বয়স 80 বছর, ওনার হাজবেন্ড মারা গেছেন, উনি এই দেশে আসার কোনো রাস্তা নাই, দেশেও তার কেউ নাই। এটা হলো উইক অ্যান্ড অপ্রেস বলতে যা বোঝায়। মানে যারা বাচ্চা, এখানে বলবে দেখুন, বাচ্চা, মেয়ে মানুষ, যারা দুর্বল, যারা পথ পাবে না, যাওয়ার কোনো রাস্তা নেই, তারা ছাড়া বাকিদের বেলায় হচ্ছে তাহলে টেস্ট মানে টেস্ট করো আর কি, মানে স্বাদ নেও শাস্তির, জাহান্নামের কথা বলা হয়েছে। আচ্ছা, এই বলতেছেন যে হিজরতের রুলিং রিলেটেড টু হিজরা ডিউরিং দ্য টাইম অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম are not few in number. However, as for its ruling after the conquering of Mecca, মক্কা বিজয়ের আগে এটার কোনো ছিল না। অনেক রিওয়ায়াত আছে এবং এটার কোনো এক্সেপশন ছিল না মক্কা বিজয়ের আগে। কিন্তু মক্কা বিজয়ের পরে কিছু পরে অনেকের ভিতর কনফিউশন আসছে যে আসলে হিজরত এখনো আছে কিনা, বা থাকলে কিরকম, ইত্যাদি ইত্যাদি। There are some evidences narrated, again বলতেছেন, however, as for its ruling after conquering of Makkah, there are some evidence narrated that could give one impression that they are contradictory. কিন্তু মক্কা বিজয়ের পরে কিছু কিছু হাদিস আছে, কিছু কিছু ন্যারেশন আছে যেগুলা আপনার কাছে কন্ট্রাডিক্টরি মনে হতে পারে যদি আপনি সবকটা না জানেন। মানে হাদিস সম্বন্ধে আমাদের কি হাদিস, যে কোনো একটা বিষয়ের উপর আমরা কি করব, যখন যে কোনো বিষয় ধরেন সালাত অথবা আর কিছু ডিভোর্স, সব হাদিসগুলোকে একসাথে করে কিন্তু আমরা রুলিং এ যাব, এবং একটা হাদিসকে একটা হাদিসের এগেইনস্টে দাঁড় করানো যাবে না। যদি দুটোই সহি হাদিস হয়, বুঝতে হবে যে তাহলে মিনিংটা এখানে ইফ এন্ড বাট আছে, বুঝছেন না? বা একটা কোরআনের আয়াতকে যেমন হাদিসের এগেইনস্টে দাঁড় করানো যাবে না। আমরা আগে বলছি, উদাহরণ বলছি না এখানে, যে কোরআনে আছে যে দুই বোনকে একত্রে বিবাহে রাখবেন না আপনি, অর্থাৎ একত্রে দুই বোনকে বিয়ে করা যাবে না। সুন্নায় আসছে, হাদিসে আসছে এই খালা বোনজি এবং ফুফু ভাইজিকে একত্রে বিবাহে রাখা যাবে না, মানে একজন লোক দুজনকে একত্রে বিয়ে করতে পারে না বা রাখতে পারে না। এই কোরআনে যেটা আছে, কোরআনে ওই দুইটা কিন্তু নাই। আবার হাদিসে যে দুইটা আছে, হাদিসে আবার ওইটা নাই। কিন্তু একটার এগেইনস্টে আরেকটাকে দাঁড় করাতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে কোরআনে শুধু বোনের কথা বলা আছে, সুতরাং আমি একটা খালা বোনজিরে একসাথে বিয়ে করবো, তা বলতে পারবে না। দুইটা মিলায় সমন্বিত অর্থ নিতে হবে, মানে ওইটাও না এইটাও না, এটা হলো সমন্বিত অর্থ, বুঝছেন না? একই ব্যাপার, যখন এরকম আসবে তখন আমরা একটা এগেইনস্টে একটা দাঁড় করতে পারবো না যদি দুটোই সহি হয়। যদি তখন আমাদের বুঝতে হবে যে এখানে একটা ফাঁক আছে, আমাদেরকে জানতে হবে, আমাদের আরো ডিপার স্টাডি করতে হবে, তাই না? তো এখানে যেটা হয়েছে যে আমরা দেখবো দুইটা হাদিস পড়বো আমরা, যে মানে কেন কন্ট্রাডিক্টরি মনে হবে সেটার জন্য। ইবনে আব্বাসের বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা বিজয়ের পরে বলেন, কয়টা বাজছে? 15টা। তাহলে শেষ করে দিই, এই হাদিসটাই শেষ। ইবনে আব্বাস, আচ্ছা, ইবনে আব্বাস বর্ণনায় একটা, এটাই শেষ আমাদের ইনশাআল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, there is no hijra after the conquest of Makkah. মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নেই, যে বলছিলাম আপনাদের শুরুতে। তো এটার মানে কিন্তু টোটালি হিজরত নেই তা না। এই যে মক্কার থেকে মানুষকে যে আসার জন্য একটা আর্জ করা হতো, এইটা আর নাই। এইটার জন্য কোনো এক্সট্রা সওয়াব আর নাই, বিকজ দেশটা তো একই দেশ হয়ে গেছে। একটা সময় সব ছিল, কারণ দেশটা ল্যান্ড অফ ইসলাম, ল্যান্ড অফ কুফরের ভিতর আলাদা ছিল। মক্কা ছিল ল্যান্ড অফ কুফর, মদিনা ছিল ল্যান্ড অফ ইসলাম। এখন দুটোই ল্যান্ড অফ ইসলাম, কাজে এখন হিজরত করা যায় না। মক্কার লোক লাগবে না, থাকতে হবে তো মক্কার লোক। সব লোক যদি এখন বলে শুধু মদিনায় থাকবে, সৌদি আরবের সব লোক, এটা তো আসলে উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল মুসলিম কমিউনিটিটা কনসোলিডেটেড থাকবে। এখন যেহেতু আপনার সারা দেশেই, সুতরাং এটার আর প্রয়োজন নাই। তো বলতেছেন যে স্টেটেড অন দ্য ডে অফ ঈদ, কি বলছেন, দেয়ার ইজ নো হিজরা আফটার দ্য কনকোয়েস্ট অফ মক্কা। মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নাই, বাট দেয়ার ইজ জিহাদ অ্যান্ড ইন্টেনশন। কিন্তু জিহাদ আছে এবং নিয়ত আছে, মানে হিজরতের নিয়ত যেটা, মানে মনের ভিতরে আত্মিকভাবে এটা নিয়ত করার আছে। যেমন আমি একটা খারাপ জিনিসটা সরে আসলাম, আমি যেটা বলছি যে মনের আত্মিক ব্যাপার আছে না। ইফ ইউ, মানে আপনাকে যদি কেউ ডাক দেয়
জিহাদে যাওয়ার জন্য, দেন গো আউট। এটা হচ্ছে বুখারীর হাদিস। তখনকার কথা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আর কোনো হিজরত নাই, মিনিং যেহেতু মক্কা একই দেশ হয়ে গেছে, একই হয়ে গেছে, এখান থেকে এমিগ্রেট করার কোনো আর্য নাই, কোনো সওয়াবও নাই। এক্সট্রা একটা সওয়াব ছিল না, বা একটা ছিল রিওয়ার্ডের ছিল, সেটাও নাই, কারণ একই দেশ হয়ে গেছে। ওই হিজরতটা আর নাই। বাট নিয়তের মাধ্যমে এখনো আছে, নিয়তের ভিতর থাকবে, এখন থাকবে, আমরা দেখবো পরে আছে। কিন্তু পরে আবার এই সময়কারই হাদিস দেখবো বা তার পরের হাদিস দেখবো, বলছে যে কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা ইনশাল্লাহ আগামী দিনটা পড়বো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে যদি মঙ্গল মানে কল্যাণকর কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহ। আর যদি অকল্যাণকর কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমরা যে শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আগামী দিন পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।